মা এখানে রেডি হয়ে বসে রয়েছে, এখন শুধু গাড়ি আসবে, গাড়ি আসলে মাকে নিয়ে যাবে। শীত করে না মা? শীত নাই, শীত গেছে। কাজ করলে শীত করে না, তাই না? ওবু এই পুরো বাড়ি তোমার? আনন্দে বড়ই খাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে সকালবেলা। তো আজকে মাকে হাসপাতালে নিয়ে যাবে জুয়েল, মাহফুজ। তো জুয়েল এইমাত্র বাসায় আসছে, আর এখন সকাল 7:30 বাজে। ও আর কাজে ছিল, কালকেও আসছিল, মারে দেখে গেছে। তো আজকে আবার আসছে। আজকে মানে মাকে নিয়ে হসপিটালে যাওয়া হবে, মানে ওইখানে গিয়ে মাকে ডাক্তার দেখাবে, মানে ডাক্তাররা বলবে মা আর কি পায়ের কি অবস্থা, বা উনি কবে হাঁটতে পারবে, বা পাটা কবে মাটিতে ফেলতে পারবে, এই সব কিছু আজকে ডাক্তাররা দেখবে। তো ওরা এখন মাকে হসপিটালে নিয়ে যাবে। তো কিভাবে ওরা হসপিটালে যায় বা কি কি এই ভিডিওতে আমরা করি, তা সব কিছু দেখতে পারবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইরা, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন প্লিজ। কয়টা বাজে রওনা দিছ? 6টা বাজে। তো চিন্তা করেন আপুরা, আমার ভাই সকাল 6টা বাজে রওনা দিয়ে দিছে মারে হসপিটালে নিব। যাই হোক, আল্লাহ ভরসা। তুই কি আবার এখন মোটরসাইকেলতে যাবি না গাড়িতে করে যাবি একসাথে? আমার দাদি। ওবু এই পুরো বাড়ি তোমার? হাই হাই রে, দেখ দাদি যেইভাবে কথা বলে, পাবলিক শুনলে মান সম্মান শেষ। আল্লাহ মাফ করুক। আনানি অবু, বু তুমি একা একা এরকম করো কে? এরকম করো কে? না যাও গা। আমার দাদি প্রায় কয়েক বছর ধরে ঘরের মধ্যে বসা, মানে ওনার কোমর ভেঙে গেছে। তো দাদি মানে এই মানে এখন সবাইকে চিনে, আবার এই 1 মিনিট পরেই কাউকে চিনে না। আর এমন এমন কথা বলে, মানে এগুলো যদি একটা আননোন পার্সন এসে শুনে, ভাববো কি মানে সত্যি ওনাকে কেউ ভালোবাসে না বা যত্ন করে না। আসলে কিন্তু বিষয়টা তা না। যাই হোক, এখন দাদির মাথা একটু মানে ইয়া হয়ে গেছে, নড়াচড়া হয়ে গেছে। তো দাদি এখন কি বলতেছে না বলতেছে আমরা কি দাদি নানি তো বহ বলো কি বলবা, ক কি করবা? কথা কও, কথা তো শুনতেছি। তো তুমি তো ওই জায়গায় বসে রইছো। আমার দাদির মাথা ঠিক নাই, দাদির মাথা লয়ে গেছে। আমার দাদি কিছু খাইবো, দাদির 1 কাপ চা দিই, সাথে বিস্কুট দিই। সাথে থাকেন, দেখতে থাকেন। আর মা জুয়েল ওরা হসপিটালে যাইবো, ওরা ওগুলো রেডি করতেছে, সাথে আব্বু আছে। তা আমি দাদিরে দেখি। মা এখানে রেডি হয়ে বসে রয়েছে, এখন ওরা সবাই রওনা দিব আল্লাহ ভরসা। মা, মাহফুজ, জুয়েল ওরা এইমাত্র পৌঁছাইছে আলহামদুলিল্লাহ। তো ডাক্তার ওদেরকে দেখবে, তারপরে মানে যা যা বলার বলবে আর কি। যাই হোক, এখন ওদেরকে ফোন দিছিলাম, আমি বলছি যে তোরা কি আজকে আসবি না মানে ওইখানে থাকবি, কোনটা তো আমাকে জানাস, রান্না বান্না তো করতে হবে। তো এই বিষয় নিয়ে ওদেরকে ফোন দিছিলাম। যাই হোক, এখন মূলত কথা হয়েছে আমার দাদির কথা বলি। দাদি আসলে আমার দাদির কোমর ভেঙে গেছে, সবাই জানেন যারা রেগুলার ব্লগ দেখেন। এখন উনি কিছুক্ষণ পর পর কি বলে আসলে জানি না, মানে এই ধরেন সবাইকে চিনে, আবার এই ধরেন কাউকে চিনে না, উল্টাপাল্টা কথা বলে। ছেলের বউদেরকে বলে ও নানি, ও দাদি, এগুলা বলে। তো যাই হোক, আসলে মানুষ বৃদ্ধ হয়ে গেলে বাচ্চাদের মতো হয়ে যায়, সেটা আমরা সবাই জানি।
তো দাদি মানে সকাল সকাল মানে ফজরের আজান দিয়ে মানে সারতে পারে না, সে একদম ঘুম থেকে উঠে যাবে, আর সারা রাত তো আছেই, মানে ঘুমায় না। কে কে আচ্ছা, তো চাচি আসছে, গেটটা খুলি। ওয়েলকাম। চাচি সাথে যাবেন? ও আরেকটা কথা, মা বাসা থেকে গেছে, তো আমি পুরাটা বাড়ি চাচি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করছি, ভালো হয়েছে না? একদম পুরা বাড়ি সুন্দর করে পুইছে টাইছে একদম পরিষ্কার, যদিও আমাদের বাড়িতে টাইস করা না। যাই হোক, এই যে চাচি কি করে, চলেন ছাদে যাই। এই চেয়ারটা দিয়ে মাকে গাড়ির মধ্যে উঠায়, ওইখান থেকে আবার আনে। এটা আমার দাদির চেয়ার। তো আপাতত আমাদের অনেক মানে কাজে লাগতেছে, না হলে কিন্তু একটা কিনে আনতোই তো আপুরা। ছাদে চলে আসছি। চাচি সকাল সকাল জামা কাপড় ধুয়ে ধুয়ে একদম শুকা দিতেছে। সকালবেলা কাজ না করলে সে কাজ হয় না। যাই হোক, চাচি আজকে সকাল সকাল জামা কাপড় ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কি এটা অনেক ওজন। শীত করে না আম্মা? শীত নাই, শীত গেছে। কাজ করলে শীত করে না, তাই না? হাসাসি আমাদের বাচ্চাদের কাপড় জুড়ে বলেন, দর্শক শুনে নাই, শুনে নাই, দর্শক শুনে নাই, শুনে নাই শুনে নাই না, জুড়ে বলেন। যে সকাল সকাল আমার বাচ্চাদের কাপড় ধুইতেছি। আমার মনে হয় প্রত্যেকটা মারই এইগুলো এই কাজ, যে সকালবেলা উঠা মানে তার বাচ্চাদের জামা কাপড় ওয়াশ করে শুকা দেওয়া, তারপরে সংসারের কাজকর্ম করা, ঠিক না চাচি? প্রত্যেকটা মার এই কাজ। যাই হোক, চাচি এখানে কাজ করতেছে, কাজ করুক, আপনাদের কাজ সে পাশটা একটু ঘুরায় দেখাই। মা কিন্তু এইমাত্র পৌঁছাইছে। হ্যাঁ, আমি ফোন দিছিলাম মাহফুজরে, জুয়েলারে ফোন দিছি, তো মাহফুজে রিসিভ করছে। পরে আমি বললাম যে তোরা পৌঁছাইছস, পরে এই যে এইমাত্র গাড়ি থেকে নামুম, তো আমি বলছি আচ্ছা, আল্লাহ ভরসা। দেখেন কি সুন্দর বড়ই, এই বড়ই আর কিছুদিন পর থাকবে না তো আপুরা। আমার জেঠিগো গাছে যেই বড়ই ধরে রয়েছে ওগুলো তো আপনাদেরকে দেখাই নেই, দেখাবো ইনশাআল্লাহ। শরীর ভালো না তো, মন মানসিকতা ভালো না, সব কিছু নিয়ে মানে একদম কি বলবো আসলে, মানসিক প্যারা সবচেয়ে বড় প্যারা। দেখেন কি সুন্দর বড়ই, দেখেন এই বড়িগুলা কিন্তু অনেক মজা, যদিও আমার বড়ই খেলে হয় না, সাথে সাথে ঠান্ডা লেগে যায়। ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজলেও সাথে সাথে ঠান্ডা লেগে যায়। বড়িটা খাবো না, শুধু শুধু কি ছিড়বো? না, থাক। দেখেন এইখানে কত বড়ই। কত আছে? দেন কি সুন্দর পাকটা বড়ই। হ্যাঁ, পাড়ার রাস্তা নাই, আবার গেলে পড়ে যান লাগবো। না 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 না, থাক, পড়ার দরকার নেই। এক জালে হসপিটালে, আরেক জালে পড়ে গেলে পরে সমস্যা। একটা বড়ি পারেন, আমার আপু ভাইয়াদেরকে দেখাননি যে এইখান থেকে পড়েন না, খবরদার। বড় নাই তো, পড়ে গেছে, এই খবরদার, নিচে যায় না, সাবধান। কই দেখেন কি সুন্দর বড়ি। না না না, একটাই থাক। এই দেখেন না পুরো, নেন চাচি,
আপু করে দেখেন একটু, দেখেন কি এই সুন্দর দেখেন। বড়ি। কাঁচা কাঁচা টক টক বড়ি এগুলো মশলা দা খাইলে অনেক মজা। আছে। বানাইবেন? আবার বলেন। বলতেছি মশলা আছে না ফুরাই গেছে? মনে হয় শেষ হয়ে গেছে, বানাইবেন আবার নতুন করে। দেখেন আম্মা কই আপুরা তো আমার জেঠিগো গাছের বড়ি এখনো দেখাইনি, তাই না? মুজে দেখাও, কো মুজে হান উপরে দেখা যায়। ওইটা পরে দেখামনি। ওইটা হয়েছে আমগো নিজেগো গাছ, আর এটা হয়েছে আমাদের প্রতিবেশী জেঠি ওনাদের গাছ। কিন্তু ওনারা অনেক ভালো মানুষ, এক কথাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, প্রতিদিন ঠিক না? হয়ে গেছে বড়ি ছিঁড়া খাই, চুরি করে। না জেঠি অনেক ভালো না পুরা, এটা ভুল, চুরি করে না। কারণ আমাদের এই ভিডিওগুলো কিন্তু আমার জেঠিরা দেয়, তাই না? এটা তো কই যে আমরা প্রতিদিন এই গাছের বড়ি চুরি করে খাই। ভালো শুনিরা তখন আল্লাহ। চোর কখনো চুরি করে শিকার যায় না যারা আসল চোর। সুতরাং আমরা হইছি পাতি চোর। পাতি চোর গানে কয়ে যাচ্ছি, ছোটখাটো চুর। আমরা হইছি ছোটখাটো চোর। বড়ই চুর। আপুরা একটা জিনিস খেয়াল করছেন, আমার জ্বরে পুরো শরীর একদম কিছু নাই। এই যে দেখেন আমার ঠোঁটের মধ্যে এই যে জ্বর সুটটা দিয়ে একদম ভরে গেছে। কিছু করার নাই আসলে। বাংলাদেশে আইসা একটার পরে একটা মানে সমস্যার মুখোমুখি হইতাছি। এনা চাচি, চাচি এখানে মনের দুঃখে মনের সুখে আনন্দে বড়ই খাইতেছে। আর আমাদের গাছ আছে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমাদের বড়ই গাছ আছে, ওই যে ওই বড় গাছটা ওইটা হইছে আমাদের নিজের গাছ, আমার বড় জ্যাঠার গাছ। পাগো মা, যাই হোক আপুরা, আমার জ্বর আসছে। জ্বর আজকে আল্লাহর রহমতে তাও ভালোই আছি। এতদিন আমি একদম বিছনায় পড়ে আসছিলাম, অনেক জ্বর ছিল বলার বাহিরে। এই যে দেখেন আমার ঠোঁটের মধ্যে জ্বর সুটটা, এই যে ঠোঁট ভর্তি জ্বর সুটটা, মানে শরীরের অবস্থা খুবই খারাপ। যাই হোক চাচি এইদিকে শুধু বড়ে পারতেই আছে। তো ঠিক আছে আমার আপুরা ভাইরা, চলেন নিচে যাই, রান্না বান্না করতে হইব। আবারও জুয়েলের ফোনটা দেখি, ওরা কি বাসায় আসবে নাকি আজকে ওইখানে থাকবে সঠিক জানি না। তো ওদের কাছ থেকে জেনে তারপর রান্না বান্না করতে হবে, কারণ ওরা যদি বাড়িতে আসে তাহলে তো খাবার খাবে, তাই না? তো চলেন আমার সঙ্গে, আমার আপুরে ভাইরা কী কী রান্না বান্না করি, কী করি, তা সব কিছু এই ভিডিওটাতে দেখতে পারবেন। আম্মা চিকেন লাগান প্লিজ। এই মুরগির পাওগুলা আপনাদের কামাল ভাইয়া আমার জন্য কিনে তারপরে নিয়ে আসছে। তো আমি মুরগির পাও অনেক বেশি পছন্দ করি, এর জন্য আপুরা। তা আমি এখন এগুলাকে খুব সুন্দর করে রান্না করব। এখানে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ রান্না করব। মার ডাক্তার দেখানো শেষ, আর জুয়েল মাত্র একটা ভয়েস দিছে। আমি আর কি প্রথমে জিজ্ঞেস করছি যে ভাই তোরা কখন আসবি, আমার একটু বইলা দে, তাহলে আমার রান্না বান্না করতে আর কি সুবিধা ভালো হবে আর কি। কারণ আমি আন্তাজে এতগুলো রান্না করব, দেখা যাইতেছে ওরা আসলো না, তো খাবারগুলো অপচয় করা হইলো না। তো সেই জন্য ওদেরকে বলছি, ভয়েস দিছি আর কি। তো পরে ও আমাকে এখন একটা ভয়েস দিল যে আপা ডাক্তার দেখানো শেষ আলহামদুলিল্লাহ, আমরা 1 ঘন্টা পর চলে আসবো, আর রান্না বান্না করেন বেশি বেশি করে আমরা খাবো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, এই আর কি। তো যাই হোক আমার আপুরা ভাইয়ারা, তো যেহেতু 1টা বাজে, আমি আর দেরি করব না, প্রথমে ভাত চুলার মধ্যে বসাই দিই, তারপর আনাজ তরকারি এগুলো সব কাটাকুটি করি, তারপর রান্নাটাও বসাই দিই। এদিকে আমার ভাত রান্না করা শেষ। আর আমার মতো করে কারা কারা এরকম ভাত ঠিকা দিতে পারেন আপুরা অবশ্যই বলবেন, কারণ আমি যেইভাবে ভাতটা ঠিকা দিছি এটি কিন্তু অনেক রিস্ক, ঠিক আছে? যে কোনো সময় হাত পুড়তে পারে, ভাত পড়ে যেতে পারে, অনেক রিস্ক। কিন্তু আসলে কি, যে কোনো একটা কাজ করতে করতে কিন্তু মানুষ শিখে যায়, তাই না? প্রথমে কিন্তু আমি পারিনি, বিশ্বাস করেন আপুরা, যখন মা হসপিটালে ভর্তি হইলো, আর আমি যখন বুঝতে পারলাম যে মা তো এখন রান্না বান্না কোনো কিছুই করতে পারবে না, সবকিছু আমার করতে হবে, আমি মানে কোন জগতে যে চলে গেছিলাম এটা আসলে বইলা বোঝাইতে পারবো না। কারণ এরকম পাকের ঘরের মধ্যে এইভাবে কাজ করে আমি অভ্যস্ত না, মানে আমার জন্য না অনেকটাই কঠিন হয়ে গেছিল। কিন্তু এখন না কাজ করতে করতে সবকিছু একদম সহজ হয়ে গেছে। তো আসলে কি, যেই কোনো জিনিসের সাথে মানুষ যখন অ্যাডজাস্ট হয়ে যায়, তো মানুষ অভ্যাসের দাস, এটাই বাস্তবতা। তো এখন কিন্তু কাজ করতে করতে আমার কাছে এখন আর কঠিন লাগে না, এখন ভালোই লাগে। তারপরও যদিও আমার ভালো লাগে না, কিন্তু ভালো লাগাইতে হইতেছে।
তো এখানে আমি আসলে রান্না বান্না করার জন্য সব কিছু নিয়ে আসছি। আর হ্যাঁ, আরেকটা কথা, এখন অনেকে বলতে পারেন কেন আপনি এই পাকের ঘরে রান্না করতে পারেন না। আচ্ছা, কেন পারি না সেটা বলি। আমি আসলে ক্যামেরাটাতে বসাবো সেই রকম কোনো একটা জায়গা নাই। তারপরে আর রান্না যে এখানে করতেছি, আমার এখানে কোনো সিঙ্ক নাই। সিঙ্ক আছে তবে অনেক দূরে, যেমন রান্না করার জন্য পানি আগেই বালতির মধ্যে ভইরা নিয়ে আসতে হয়, আবার আরেকটা বালতির মধ্যে নোংরা ময়লা পানি সেগুলো ফালাতে হয়, ওই পানিগুলো আবার সেই দূরে নিয়ে ফালাইতে হয়। তারপরে হাঁড়ি পাতিল এইখানে যতগুলা ময়লা হইব আপুরা সেগুলো আবার নিয়ে ওই অন্য যে সিঙ্ক আছে ওইখানে নিয়ে আবার ধুইতে হবে। তারপরে ভাতের পাতিল এইটাকে মানে করে অন্য জায়গায় নিতে হবে। বাপরে বাপ, এত মানে কি বলবো, মানে এই রকম পাকের ঘরে রান্না করে আমি ঝর্ণা অভ্যস্ত না। তো আসলে কি মানে কিচ্ছু করার নাই, ওই যে বললাম সময়ের সাথে সাথে মানুষ অভ্যাসের দাস। আর যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমি কোন পরিবেশে ছিলাম, কেমন ছিলাম। আর এইখানে কিছু কিছু মানুষ এসে উল্টোপাল্টা কমেন্ট করে, তো তাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি একটা সময় করব, তবে তার জন্য একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। সো ওইটা এখন নাই বললাম। আর পরিবেশের কথা বারবার হয়তো বা অনেকে বলবেন আপনি কি এমন পরিবেশ বলতেছেন। এটার কারণ হয়েছে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমি আমার ম্যাডামের কাছে অনেক ভালো ছিলাম। আমার ম্যাডাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এবং ম্যাডামের পরিবেশ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মূল কথা হইছে আমার ম্যাডামের পরিবেশ অনেক ভালো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো যাই হোক, এখন বাংলাদেশে যেহেতু আসছি, যেখানে যে পরিবেশ ওইটার সাথে আমাকে মানায় চলতে হবে। বাংলাদেশের পরিবেশও মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার রান্না বান্নার সমস্ত কাজকর্ম শেষ, এখন একটু বসলাম হাত মুখ ধুয়ে। ভালো লাগতেছে না, আজকে শাওয়ার নেব না, কারণ আমার শরীর খুবই অসুস্থ লাগতেছে। তো এই মুহূর্তে যদি আবার ঠান্ডা পানি দিয়ে আমি শাওয়ার নেই তাহলে দেখা যাইতেছে আবার জ্বর চলে আসবে। অলরেডি ঠান্ডা একবার গিয়ে আবার লেগে গেছে। মানে আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন আমি ভাত খাবো। কারণ সকালে কোনো কিছুই খাইনি, দুপুরেও খাইনি। এখন বাজে প্রায় মানে 3টার কাছাকাছি। তো রান্নাবান্না একটু দেরি হয়ে গেছে, কারণ ওই যে ভাইদেরকে জিজ্ঞেস করছি বারবার, ওরা যখন আমি ফোন দিছি তখন ফোন তুলে নাই। তো আসলে ওদের তো কোনো দোষ নাই, কারণ ওরা যখন ফ্রি হবে, কারণ ওরা তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তাররা পাশে আছে, তো ওই মুহূর্তে তো আর কথা বলা সম্ভব না। যাই হোক, পরবর্তীতে ওরা আমার ভয়েস দিল যে আপা হ্যাঁ আমরা বাসায় আসবো, আপনি রান্না করেন। তো ওই যে তখন রান্না করতে গেছি, রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর আমি বুঝতেছি না, ইদারিং আমি রান্না বান্না করতে গেলে না মানে একদম আছরের আজান দেয়, এরকম হয়ে যায়। বিষয়টা কেন এরকম হইতেছে আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারলাম। সমস্যাটা হয়েছে আমার, সেটা হচ্ছে যেমন 10টার দিক দিয়া বা 9:30টার দিক দিয়া কোটাবাটি করা উচিত আমার, তারপর 11টার দিক দিয়ে রান্নাবান্না বসাই দিলে তাইলে কিন্তু আমার 1টার আগে রান্নাবান্না হয়ে যায়। কিন্তু আমি কি করি, ওই সময়টা মানে বইসা থাকি, আড্ডা দেই, কথা বলি, পরে আর আমার ওই কাজগুলো করা হয় না। পরে দেখা যাইতেছে কি 1টা বাজলে কিংবা 12:30 বাজলে আমি সব কিছু নিয়ে মানে কিচেনের মধ্যে যাই, এই দিক দিয়ে রান্না করবো না কোটাকাটি করবো, তো এগুলো করতে করতে আমার দেরি হয়ে যায়। এই মূল সমস্যাটা হয়েছে আমার এটাই। সুতরাং এখন থেকে আর এটা করবো না। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম শেষ করে রান্নাবান্না একদম শুরু করে দেবো, কারণ আমি দেখছি এটা না করলে হবে না, কারণ আমার রান্নাবান্না অনেক মানে দেরি হয়, মানে এই জিনিসটা আমার কাছেও ভালো লাগতেছে না। তো আজকের মতো ভুল আর কখনোই করব না। তো আমার সারাদিনে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার আপুরা ভাইয়ারা। তো আমাদের আজকেকার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আর মা বাসায় আসলে মাকে ডাক্তার দেখে ডাক্তার কি বলছে, পায়ের কি অবস্থা, মার শরীরের কি অবস্থা, সব কিছু আপনারা জানতে পারবেন পরবর্তী ব্লগের মধ্যে। কারণ কি লেগে আজকের ভিডিওর মধ্যে আর এগুলো আর বলবো না, কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ পরবর্তী ব্লগের মধ্যে আমি বলবো মাকে ডাক্তারে দেখে কি বললো, মার পায়ের অবস্থা কি, মানে সব কিছু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তাই আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিও দেখলেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।